আহারে, আমার ফোলাটায় কতদিন ধরে কোরবানির গোস্ত খায় না। সবার যদি মনো নাও থায়, মার কিন্তু ঠিকই মনো থায়, ফোলা যে কোরবানির গোস্ত খাইতে পারে না। ফোলার টায় কোরবানি দিলাম, সবাই গোস্ত আনন্দ করে খাইলো, আমার ফোলাটা তো খাইতে পারলো না। মার কিন্তু এই কষ্ট মনের ভিতরে সবসময় থায়। তো যখনই শুনে দেশের থেকে কেউ বিদেশে আইব, এই কথা শুনলে মায় দৌড়িয়ে যায়। আমার ফোলাটা লেগে কুদুর গোস্ত ভাগ করে দিতে চাইছিলাম, একটু নিতে পারবি নি। যখন কয় নিতে পারবো রে মা, তখন মায় যে আসলে কি আনন্দ পায়, তখন তাড়াতাড়ি করে বাড়িতে যাইয়া গোস্ত ভাগ করে, খুব মন দিয়া ভাগ করে, ফাঁক করে ফোলাটার লেগে কুদুর গোস্ত ফাড়াইবো। আর পলিথিন দিয়া কুত্তুরি পলিথিন দিয়ে একটার পর একটা, যাতে কি জল নিচে না পড়ে। এরপরে এগুলো আবার ফ্রিজে রায় রাইকা শক্ত করে তারপর আবার বিদেশে পাঠায়। ভাই এই গোস্ত যখন আবার দেশ থেকে আইসা বিদেশে পৌঁছায়, তখন সন্তান ভাইয়া কি খুশি হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই গোস্ত কিন্তু সবাই মিল্লা জিল্লা খাইবে, প্রবাসীরা একজনে আনলে সবাই মিল্লা জিল্লা খায়। এখানে হাঁসের গোস্তও দিছে, গরুর গোস্ত দিছে। ভাই গোস্তগুলো খাওয়ার পর আমরা এত আনন্দ পাইছি, আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এদিক দিয়ে আবার আমগো রুমের আরেকজন কি দেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছে, দেশে যাইবো সেই খুশিতে কত সামান যে কিনছে বা এগুলো আবার প্যাকেটিং চলতেছে। তো এই হচ্ছে প্রবাসী আসলে একটা জীবন।